হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে বেলা 2টো আর এখন রেডি হব বাড়িতে যাওয়ার জন্য। আজকে হচ্ছে শনিবার, হাফ ডে। আর এটা হচ্ছে একটা কারণে যাচ্ছি। কারণটা হচ্ছে আমার পাশেই যে ঠাকুরদারা আছে আমাদের, সেই ঠাকুরদার বাড়িতে পুজো আজ 5-6 বছর ধরে বলে, কিন্তু যাওয়াই হয় না আমার। কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো ঝামেলার জন্য যাওয়া হয় না। এবার টার্গেট নিয়েছি যাবোই। আর শনিবার পড়েছে, অ্যারির বাবার হাফ ডে। আমি বললাম তুমি স্টেশনে এসে দাঁড়াও, আমরা রেডি হয়ে ওখানে যাচ্ছি, তারপরে চলে যাব পুজো বাড়িতে। যাই হোক, পাশাপাশি বাড়ি বাড়ি যেহেতু, সেই জন্য কোনো অসুবিধা হবে না যেতে আমাদের। তার মানে মাও অপেক্ষা করছে, বলছে সবাই এসেছে, তুই আসবি না, এটা হয়? আর শরীরটাও খুব একটা ভালো না, ইচ্ছাই করছিল না, কিন্তু তবুও যাব। কারণ অনেক বছর ধরে দাদু বলে, কিন্তু দাদুর কথাটা রাখাই হয় না। বারবার তার মানে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো ঝামেলা বা কোনো শরীর খারাপ, যাই হোক কিছু না কিছু লেগে থাকে, ওই জন্য যাওয়া হয় না। এবার টার্গেট নিয়েছি, এবার যাবোই। যাই হোক, ক্যারিকে রেডি করে এবার বেরোবো। চলো দেখাবো তার মানে কীরকম পুজো হয়, কেমন কী, কতদূর কী দেখাতে পারি, চলো যতটা পারবো শেয়ার করবো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার অনুরোধ রইল। উপলক্ষে আমরা বাড়ি এসেছি, সেটা হলো আমার পাশেই আমার আর এক ঠাকুরদার বাড়ি। সেই বাড়িতে ছিল কালী পুজো। আজ 5-6 বছর ধরে বলে, কিন্তু সেই ঠাকুরদার বাড়ি আমাদের যাওয়া হয়ে ওঠে না, হয়তো কোনো কারণ বা কোনো সমস্যা, বা হয়তো ছুটি থাকে না অ্যারির বাবার, সেই সব কারণের জন্য আমাদের যাওয়া হয়নি। কিন্তু এবার বছর আমরা টার্গেট নিয়েছিলাম যাবই। আর এবার বছর পড়েছিল শনিবারে, আর সেহেতু আমরা শনিবারে রাত্রেবেলাই পৌঁছে গেছিলাম ওখানে। এবার রাস্তার কোনো ফুটেজ আমি নিতে পারিনি, কারণ একটা টেনশনে ছিলাম, কারণ অনেক রাতই হয়ে যাচ্ছে যেতে যেতে। যেহেতু দুপুরবেলায় অ্যারির বাবা স্টেশনে দাঁড়িয়ে ছিল, আর আমরা এখান থেকে স্টেশনে গিয়ে ওখান থেকে আমরা একেবারে চলে গেছিলাম বাড়িতে। যাই হোক, এই যে কাকিমা বরণ করছে, পরপর 3জন এরকম বরণ করবে। ঠাকুর এসে গেছে আমাদের বাড়ির সামনেই দোরগোড়াতে। এইবার ঠাকুরকে নামিয়ে নিয়ে, মাকে নামিয়ে নিয়ে, এটা হচ্ছে কালী পুজো হচ্ছে আমাদের। আর এই কালী পুজো তার মানে কালী মাকে নামিয়ে নিয়ে এবার তার সিংহাসনে আমরা দেব। এবার সেই তার মানে ঢোকার আগে যে নিয়মকানুনগুলো থাকে মাকে, সেই নিয়মকানুনগুলোই আমরা করছি ওখানে। তার মানে মা, কাকি আরও 3জন মিলে যাকে বলে ওখানে বরণ করছে, বেশ আনন্দ উৎফুল্লভাবে বরণ করছে। আর পুজোটা একদম অন্যরকম হয়েছে ওখানে, তার মানে একটা বিয়েবাড়ির মতোই পুজোটা হয়েছে। মানে অসাধারণ আনন্দ করেছি আমরা। কিন্তু শরীরটা যেহেতু আমার খুব একটা ভালো ছিল না, আর ক্লান্ত ছিলাম, যেহেতু দুপুরবেলায় কোনো ঘুম নেই ঠিক মতো, অ্যারিকে নিয়ে গরমে খুব কষ্ট হয়েছে আমার যেতে এবার। কিন্তু তার মধ্যে দিয়ে খুব আনন্দ করেছি। তারপরে দেখো স্টল বসেছে, ফুচকা দিয়ে, তার মকটেল দিয়ে স্টল বসেছে। এই যে হচ্ছে পূজা মণ্ডপ, এখানেই মায়ের পুজো হবে। আর দেখতেই পাচ্ছ, এই যে এখানে সবাই আমরা বসে আছি। তারপরে এদিকে আবার ছিল একটু ফাংশানের ব্যবস্থা, বেশ আনন্দ করি আমরা, হই হুল্লোড়, নাচা গানা, বেশ জমজমাট আমরা পরিবেশ তৈরি করে নিয়েছিলাম। আর এই যে দেখেই বুঝতে পারছি এখানে ফুচকা দিচ্ছে। আর এই যে পুরো প্যান্ডেলটা করেছে, অসাধারণ একটা প্যান্ডেল করেছে। মানে ভাই যে এরকম করতে পারবে ভাবতেই পারিনি। যাই হোক, ভাই ভালো কাজ করেছে, ভালো, খুব সুন্দর হয়েছে পুজো। আমি তো বলেছি ভাই আমি সামনের বছর আবার যাব, খুব সুন্দর হয়েছে পুজো। আর ও যে এত দূর করতে পারবে এটা আমরা কখনোই ভাবিনি। যাই হোক, ভাই অনেক বড় হোক, মায়ের আশীর্বাদে আরও বড় হোক, এটাই বলবো। আর খুব তাড়াতাড়ি বিয়েটা বাঁধুক, আমরা যেন আবার গিয়ে আনন্দ করতে পারি। আর এখানে গানের ব্যবস্থা করা হয়েছে, এখানে নাচা গানা, বেশ ঠাকুরের গানগুলো উনি করেছে, খুব ভালো, সুন্দর গলা, সুন্দর গলা, তার মানে সুন্দর কি সুন্দর থেকে সুন্দর, খুব সুন্দর হয়েছে। মিউজিক সব দিক থেকে সবাই খুব ভালো, তার মানে খুব আনন্দ করেছি আমরা, তার মানে অসাধারণ আনন্দ। যাই হোক, ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি তালগোল পাকিয়ে ফেলেছি যাকে বলে। যাই হোক, আমরা তো খুব আনন্দ করেছি, বললামই তো। আর একটু আনন্দ করতাম, যেহেতু শরীরটা ভালো ছিল না, ওই জন্য খুব একটা আনন্দ করতে পারিনি। এটুকু আনন্দ করেছি, খুব মজা করে আনন্দ করেছি। যাই হোক, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা। বাড়িতে যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, ওই জন্য কোনো ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি। পরের দিন দুপুরবেলাতে ভাই বানিয়েছিল এই যে বিরিয়ানি, আমরা কলার পাতায় বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে হই হই করে, খুব আনন্দ করে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এক জায়গায় থাকলে না সত্যি আনন্দটা খুবই হয়। আমরা যখনই যাই না, তখন সবাই চেষ্টা করি একবারে এক জায়গাতে হওয়ার, বেশ ভালোও লাগে, আনন্দও লাগে। আর সবারই বাচ্চাগুলো আমাদের ছোট ছোট, দিদির মেয়েটা একটু বড় হয়ে গেছে, তাও খুব বড় নয়ও। আমার আমার অ্যারি, তারপরে আমাদের হালুম, সবাই তো ছোটো, আর ওদেরকে নিয়েই আমাদের হই হুল্লোড়টা, আমরা খুব মজা করি। যাই হোক, গরম পড়ে গেছে,
বাড়িতে গেলাম, যাওয়ার পরে শুনলাম পিসি নাকি দই বানিয়েছিল, টক দই। তাই আমি বললাম তাহলে আমি, আর যেহেতু বাড়িতে গরুর দুধ আছে, গরু আছে আমাদের বাড়িতে, ওই বাড়ির কথা বলছি, গরুর দুধ আছে, সেই জন্য ভাবলাম যে একটু দই পাতিয়ে নিয়ে যাই। যেহেতু ওখানে তো আর জল মেশানো হবে না, খাঁটি দুধের দই হবে, যার জন্য আর পিসি না খুব ভালো বানাতে পারে। তার মানে কী বলবো, আমি কোনো দিনই বানাতে জানি না, আর যেহেতু বাড়িতে বানানো হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বিশেষ করে এটা করা। যাই হোক, এই দেখো গরুর দুধটা নিয়ে ফোটানো হলো ভালো করে, বেশ মাখো মাখো করে ফোটানো হলো। এবার একটু টক দই দিয়ে দিচ্ছি ওর মধ্যে মিশিয়ে ফেটিয়ে, কারণ টক দইটা না দিলে না টক দইটা হবে না। সামান্য একটু চিনি দিয়েছিলাম, যেহেতু একদম খুব টক হওয়ার থেকে মোটামুটি একটু টক হলে ঠিক আছে। ও বললো একটু টক দই দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু আবার পরের দিন, তার মানে আমরা শনিবার গেছি, রবিবার রাতেই আবার ফিরেছি, সেই জন্য তাড়াহুড়ো করে আমরা যেহেতু টক দইটা করছি। আর খুব সুন্দর করেই আমার পিসি বানিয়ে দিয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা কয়েকদিন আগেরই ভিডিও, আমি এখন পোস্ট করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, দুধটা ফোটানো হয়ে গেছে, এই দেখো দুধটা হালকা ঠান্ডা করে নিচ্ছি, আঙুল দিয়ে চেক করে নিচ্ছিলাম বারবার করে, যে একেবারে যেন ঠান্ডা না হয়ে যায়, আবার একেবারে গরমও যেন না থাকে। তারপরে একটু টক দই দেখো ফেটিয়ে এইবার ওই দুধের মধ্যে আমরা দিয়ে দেবো, দেওয়ার পরেই তৈরি হয়ে যাবে টক দইটা। যাই হোক, এই দেখো খুব সুন্দর করে আমাকে বেশ বানিয়ে দিয়েছে, খেতে কিন্তু অসাধারণ, যেহেতু একটুও জল দেয়া ছিল না ওই দুধটাতে, আর বাড়ির ওই গরুর দুধটাতে খুব গাঢ় হয় দুধটা, যার জন্য আমাদের খেতেও খুব ভালো লাগে। আমরা বাড়ি গেলে তো ওই খাঁটি দুধই খাই, যাকে বলে পায়েস বলো, যাই বলো, যা কিছুই সিমুই বলো, আমরা ওই খাঁটি দুধ দিয়েই আমরা খাই। আর আমাদের বাড়িতে সারা বছরই কম বেশি গরুর দুধ পাওয়া যায়। তার মানে কী বলবো, পিসির আছে, সেইভাবে বাড়িতে গেলেই মোটামুটি আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা একটু অন্যরকমই হয়। যাই হোক, এই যে ভালো করেও ফাটিয়ে নিয়ে এবার এই দুধের মধ্যে দিয়ে দেবে, দিলেই মোটামুটি আমাদের কিছুটা হয়ে যাবে। এই যে ও দুধটা দিয়ে দিল, দিয়ে আর একটু ফাটিয়ে নেবে, বললো না হলে দানা দানা হয়ে থাকবে, ভালো হবে না। তারপরে ওই যে ভালো করে ফাটিয়ে নিয়ে, আর এই জানো তো এই গরমে একটু টক দই হলে বেশ ভালোই লাগে। তুমি এমনি লস্যি করেও খেতে পারো, কিংবা টক দই যদি তুমি একটু বিট লবণ ছড়িয়ে দাও তাও খেতে পারবে, খুব ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি তো খালি পেটেই যারে বলে টক দই খাই, আমি এরকম মানুষ কিন্তু। আর আমার টক দই ফেভারিট যাকে বলে। তারপরে দেখো দিয়ে দিল, দিয়ে এইবার এই যে বাদবাকি যেটুক ছিল ওই দুধটা দিয়ে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা যে এত ভালো, তোমাদের কি বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখো, যদি আমাদের ওখান থেকে যদি দেখো, তাহলে বলবো তোমরা অনেকেই জানো যে আমাদের ওই বাড়ির দুধটা খুবই ভালো। যাই হোক, এই দেখো এইবার এটাকে একটা সরা না, ওটার কী বলে, ভাঁড়ের মধ্যে এই যে ঢেলে নিলাম। ভেবেছিলাম দুটো লাগবে, তা দেখলাম যে না, দুটো লাগলো না, একটাতেই হয়ে গেল। আমি বললাম তাহলে ওটা নষ্ট করো না, তার থেকে এটাতেই ভরে দাও, আর বাদ বাকি যেটুকু থাকে সেটা একটা গ্লাসে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তা বললো দেবো কি দেবো না, বললাম না না, দিতে হবে না, একটার মধ্যেই যতটা পারো দিয়ে দাও, কী আছে। আমি তো জানিই না কীভাবে করে, যেহেতু বাড়িতে তৈরি হচ্ছে, বাড়ির জিনিস খেতে অন্যরকমই লাগবে, ইন্টারেস্টিং। আমি এই প্রথমবারই দেখলাম ও কীভাবে বানায়, ও বানিয়ে রেখে দেয়, আমরা গিয়ে খাই। এবার বাদ বাকি ওই যেটুকু ছিল ওইটুকু ওই গ্লাসটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার আমরা কি করব, এটাকে ঢেকে দেবো বেশ সুন্দর করে, গামলা দিয়ে 3-4 ঘন্টা ঢেকে দেওয়ার পরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিলে মোটামুটি ওটা দই হয়ে যাবে পুরো। আর ও কিন্তু খুব টেস্টি, ওর হাতের স্বাদই আলাদা, ও রান্না করেও খুব ভালো, রান্নার স্বাদও খুব ভালো ওর হাতের। যাই হোক, আমাদের কিন্তু দই তৈরি হয়ে গেছে, এই দেখো। এবার আমরা এটাকে ঢেকে দেবো, দিয়ে রেখে দেবো 3-4 ঘন্টা, তারপরে আমি এবার নিয়ে বাড়ি চলে যাব। কি মজা, বাড়ির তৈরি জিনিস খেতে আলাদা টেস্ট, তোমরা সবাই জানো, সেটা বারবার বলার কিছু নেই। আর আরেকটা কথা বলি মাঝখানে, আমি যেভাবে করলাম দইটা, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো, দেখবে ভালো লাগবে। খুব সহজেই দই হলো। ক্লান্ত শরীর, দুদিন ধরে খুব ধকল গেছে, ওই জন্য আর কোনো রিপ্লাই দিতে পারিনি, যাকে বলে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেমন হয়েছে টক দইটা, পুজোটা, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। টাটা, বাই, টেক কেয়ার।